আলাইকুম। আমরা জানি তিনটা ডিফারেন্ট ওয়েতে আমরা সিএসএস অ্যাড করতে পারি। আজকে আমরা দেখব ইনলাইন সিএসএস কিভাবে অ্যাড করে। তিনটা ডিফারেন্ট ওয়ে দেখছি। এর মধ্যে প্রথমত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমরা সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা এই ভিডিওতে দেখব ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করে। ইনলাইন সিএসএস ইউজ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যেই ট্যাগের ভিতর সিএসএস লিখবো সেই ট্যাগের ভিতরে আমরা লিখি স্টাইল। স্টাইল লিখে এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি, কারণ আমরা জানি এটা একটা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের পরে ভ্যালু লিখতে হয় ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে। আমরা এইচটিএমএল এ দেখছিলাম যে কোনো ট্যাগের ভিতর যদি আমরা অ্যাট্রিবিউট লিখি ভ্যালু লিখতে হবে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। আর এখানে যেহেতু আমরা ট্যাগটাকে h1 ট্যাগের ভিতরেই যেহেতু আমরা স্টাইল লিখতেছি, সেক্ষেত্রে আমাকে আর বাড়তি করে সিলেক্টরস দিতে হচ্ছে না, কারণ আমরা সিলেক্টরের ভিতরেই স্টাইল লিখতেছি। এখানে আমরা কি করি, প্রপার্টি দেই। প্রপার্টি হচ্ছে কালার এবং ফোন দিয়ে আমরা ভ্যালুটা লিখে দেই। তাহলে আমরা কি করি, আমরা কোটেশনের ভিতরে আমরা কি করি, প্রপার্টি ক্লোন ভ্যালু। এখানে আমাদের ইনলাইন সিএসএস এর ভিতরে কার্লি ব্রেসেস দেওয়া লাগে না, কারণ আমরা যে সিএসএস ইউজ করতেছি সেটা মূলত সিলেক্টরের ভিতরে ইউজ করতেছি। এখন যদি সেভ দিয়ে পেজ রিফ্রেশ করি তাহলে দেখব যে এই ট্যাগটা রেড হয়ে গেছে। এখন আমরা বলছিলাম যদি প্রপার্টি যদি দুইটা ওয়ার্ডের হয় তাহলে আমরা কি করি, মাঝখানে হাইফেন দেই। তাহলে এই ক্ষেত্রে যদি আমার আরো একটা সিএসএস অ্যাড করতে হয় তাহলে কি করব, আমরা বলছিলাম যে লেখার পরে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিব। শেষ করে দিলাম। এবার আরেকটা লাইন যদি লিখতে চাই, যেমন ফন্ট হাইফেন সাইজ, ক্লোন দিয়ে আমরা লিখলাম সাপোজ 40 পিক্সেল। এবার শেষ, সিএসএস যেহেতু শেষ তাহলে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা ক্লোজ করে দিব। সেভ করে পেজটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব এই টেক্সটের সাইজ অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করি। ইনলাইন সিএসএস মূলত হচ্ছে এই ট্যাগের মধ্যে আমরা সিএসএস দিতে চাই, সেই ট্যাগের প্রপার্টিতে আমরা সিএসএস দিব। স্টাইল ট্যাগের মধ্যে আমরা কোটেশন দিয়ে ভিতরে লিখব, আর প্রতিটা প্রপার্টি এবং ভ্যালু লেখার সময় মাঝখানে আমরা ক্লোন দিব। দেন প্রপার্টি ক্লোন ভ্যালু লিখে সেমিকোলন দিয়ে আমরা সিএসএস কমপ্লিট করব। যদি আমাদের আরো সিএসএস এর প্রয়োজন হয় সেমিকোলনের পরে আমরা সেই সিএসএস গুলো লিখতে পারি। তাহলে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমার কার্লি ব্রেসেসের কোনো প্রয়োজন পড়ে না। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।